আগের দিন সেট থিওরি ক্লাসে আমরা এসএনদের বই থেকে 1 থেকে 30 পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল তার সমাধান করেছিলাম। আজকে দেখো 31 দাগের অঙ্ক থেকে আমরা তার কোশ্চেনগুলো সমাধান করব। দেখো 31-এর কোশ্চেন কী বলা আছে, পি একটা সেট দেওয়া আছে যার এলিমেন্ট কী কী, এ বি সি ডি ই এফ, এই 6টা এলিমেন্ট আছে। কিউ একটা সেট আছে যার এলিমেন্ট হচ্ছে এ সি ই এফ হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো 31-এরটা আমাদের পি সেটটা বলে দেওয়া ছিল কি, এ বি সি ডি ই এফ, তাহলে এ বি সি ডি ই এফ, আর কিউ সেটটা বলা ছিল আমাদের এ সি ই এফ। এবার আমরা তাহলে কী বের করতে, পি মাইনাস কিউ ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। তাহলে এখান থেকে দেখো পি মাইনাস কিউর মান আমরা কী পাবো, পি মাইনাস কিউ মানে পি থেকে কিউর মধ্যে যে কমন এলিমেন্টগুলো আছে সেগুলো মাইনাস হবে। তাহলে দেখো এ ক্যান্সেল হচ্ছে, বি এর আছে কিন্তু এর নেই, তাহলে এটা হবে না, তাহলে কী পড়ে থাকবে, বি পড়ে থাকছে। সি দেখো এর আছে এটাও ক্যান্সেল হচ্ছে, ডি এর আছে কিন্তু এর নেই, তাহলে ডিটা পড়ে থাকবে। ই দেখো এর আছে এফও দুজনেরই আছে, তাহলে এফটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ পেলাম এটা। আর কি, পি ইন্টারসেকশন কিউ, তাহলে পি ইন্টারসেকশন কিউ যদি আমরা বের করি, এর ভ্যালু কত, দুজনের মধ্যে কমন যে পোর্শনগুলো আছে সেগুলো কী কী পড়ে আছে দেখো, এ সি ই এফ, এই চারটেই কমন, তাহলে এ সি ই এফ। এবার দেখো এদের দুজনের ইউনিয়ন পি মাইনাস কিউ আর পি ইন্টারসেকশন কিউ, তাহলে এই এলিমেন্ট আর এই এলিমেন্ট যেগুলো ডিস্টিংক্ট আছে সেগুলো বসে যাচ্ছে। তাহলে দেখো এ বি সি ডি ই এফ এই 6টাই থাকবে, এবং সেটা দেখো এই পি সেটটা ছিল যে এ বি সি ডি ই এফ। তাহলে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি পি। এবার 32-এর দাগের অঙ্ক, 32-এর দাগের অঙ্ক কী বলছে যে পি সমান সমান থিটা such that sin theta minus cos theta equals to √2 cos theta, এবং কিউ আরেকটা সেট থিটা বলে দেওয়া আছে, সেখানে কি আছে না sin theta প্লাস cos theta equals to √2 sin theta হয়। তবে এদের মধ্যে কোনটা হবে সেটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখো আমাদের যেটা বলা ছিল যে sin theta মাইনাস cos theta সমান √2 cos theta, তো sin theta মাইনাস cos theta সমান √2 cos theta। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা সাইন থিটা সমান √2 cos থিটা প্লাস cos থিটা, তাহলে এই cos থিটাকে ডান দিকে পাঠালাম, বা সাইন থিটা সমান কী হবে, cos থিটা যদি আমরা কমন নিই দেখো এখানে √2 পড়ে থাকবে আর এখানে 1, তাহলে √2 প্লাস 1 cos থিটা। তাহলে আমরা কী লিখতে পারি, সাইন থিটা বাই √2 প্লাস 1 সমান হচ্ছে cos থিটা। এবার দেখো নিচে একটা করণীয় আছে √2 প্লাস 1, যদি আমরা করণের নিরসন করি তাহলে কি করতে হবে, সাইন থিটা ইন্টু √2 মাইনাস 1, আর নিচেও √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 সমান সমান এদিকে cos থিটা ছিল, cos থিটা থাকলো। এবার দেখো যদি আমরা এটার করণীয়সন করি তাহলে এখানে কি থাকবে দেখো, √2 সাইন থিটা মাইনাস সাইন থিটা উপরেরটা গুণ করলে হয়ে যাবে, আর নিচে দেখো √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার হবে এ প্লাস বি মাইনাস বি, তার √2 স্কোয়ার করলে 2 আর 1 স্কোয়ার করলে 1, তার নিচে 2 মাইনাস 1 মানে 1 থাকছে। তাহলে উপরে কী পড়ে থাকছে, √2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, এই দুটো গুণ করলে সমান দেখো cos থিটা। বা এখান থেকে আমরা কী লিখতে পারি, cos থিটাটাকে যদি সাইন থিটাটা যদি উপরে পাঠায় তাহলে কী হবে, সাইন থিটা প্লাস cos থিটা, তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস cos থিটা। সেক্ষেত্রে আমাদের বাঁদিকে কী পড়ে থাকতো, √2 সাইন থিটা, তাহলে সেটাকে আমরা ডান দিকে লিখলাম √2 সাইন থিটা। দেখো এই যেটা আমরা পেয়েছি এখান থেকে সেটাই দেখো এখানে বলে দেওয়া আছে কিউ সেটটা, তাহলে দুটো সেট কি এখানে ইকুয়াল। পি সেটটাও যা বলা ছিল সাইন থিটা মাইনাস cos থিটা সমান √2 cos থিটা, সেখান থেকে দেখো আমরা কিউ সেটটার মান পেয়েছি, তাহলে এটা যা এটা তাই, তাহলে এখানে কী হয়ে যাবে আমাদের পি ইকুয়ালস টু কিউ, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার 33 কোশ্চেন কি বলছে, এ একটা সেট বলা আছে যার এলিমেন্ট হচ্ছে 1 2 3 4 5, আর বি ইউনিয়ন সি বলা আছে 3 4 6 হলে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান এর মধ্যে কোনটা হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো আমাদের এই যে এ মাইনাস বি আর
এ মাইনাস সি ইন্টারসেকশন বের করতে হবে। এটাকে যদি আমরা ডায়াগ্রামের সাহায্যে আঁকি তাহলে দেখো তিনটে সেট এ বি সি যদি হয়, তাহলে ধর এটা এ সেট, এটা বি সেট, আর এটা ধরো হচ্ছে তোমার সি সেট। তাহলে এটা লিখলাম এ, এটা বি, এটা সি। আমাদের বের করতে হবে কি এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কোন পোর্শনটা পড়ে থাকবে? এ থেকে বি বাদ যাওয়া মানে, তাহলে দেখো এ থেকে বি বাদ দেওয়া মানে, তাহলে এ থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে কোনটা পাবো? এই জায়গাটা পাবো। যদি আমরা আবার এ থেকে সি বাদ দিই সেক্ষেত্রে আমরা কোনটা পাবো? দেখো এ থেকে যদি সি বাদ দিই তাহলে এ থেকে সি বাদ দিলে দেখুন এইটুকুনি পোর্শন পাচ্ছি। তাহলে এবারে খেয়াল করে দেখো এদের মধ্যে কমন পোর্শন কোনটা আছে। দেখো এদের মধ্যে কমন পোর্শন কোনটা? এদের মধ্যে কমন পোর্শন হচ্ছে দেখো এই জায়গাটা, মানে বি আর সিটাকে যদি আমরা বাদ দিই যে জায়গাটা পড়ে থাকে এইটা হচ্ছে এদের মধ্যে কমন পোর্শন। তাহলে তিনটে সেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো এই এ সেটটা থেকে যদি আমরা বি আর সির ইউনিয়ন মানে পুরো বি আর সিটাকে বাদ দিই তাহলে এই এ মাইনাস বি আর এ মাইনাস সি এটা পাবো। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো যে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি সমান আমরা কী লিখতে পারবো? তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি। তাহলে এবার দেখো যে সেটগুলো বলে দেওয়া ছিল এ থেকে বি ইউনিয়ন সি বাদ দেবো, তাহলে কমন টার্ম কী কী আছে? বি ইউনিয়ন সি 3 4 6, তাহলে এখান থেকে 3 আর 4টা বাদ যাচ্ছে, 6 তো এখানে নেই, তাহলে কী কী পড়ে থাকছে? 1 2 আর 5। তাহলে 1 2 আর 5 কোথায় আছে? অপশান সিতে। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে কি অপশান সি রাইট অ্যান্সার। এবার নেক্সট 34 অঙ্ক কী বলছে দেখো, মনে করো সার্বিক সেট এস ইকুয়ালস টু এ বি সি ডি ই। তাহলে এসটা আমাদের ইউনিভার্সাল সেট বলে দেওয়া আছে। এ সেটটা বলছে এবিডি ও বি সেটটা হচ্ছে বিডিই, এর দুটি উপসেট। তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, তার দুটো সাবসেট হচ্ছে এ আর বি। তাহলে বলছে এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট কত হবে সেটা আমরা বের করব। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা বের করি তাহলে এ ইউনিয়ন বিতে দেখো আমরা কি পাবো? এ আর বির মধ্যে যেগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আছে সেগুলো বসে যাবে। তাহলে এখানে কী কী পড়ে থাকবে দেখো এ বি ডি। তাহলে এ বি ডি, আর এর দেখো বিডি দুটোই আছে, তাহলে সাথে শুধু কী হচ্ছে ই অ্যাড হচ্ছে। এর কমপ্লিমেন্ট যদি আমাদের বের করতে দেয় তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যদি বের করতে দেয় তাহলে ইউনিভার্সাল সেট থেকে এই এবিডি বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা এবিডিকে বাদ দিই তাহলে কে পড়ে থাকবে? ইটা পড়ে থাকবে। তাহলে শুধু ই হচ্ছে সিটা পড়ে থাকবে, ই না, এ বি ডি ই তিনটে বাদ যাচ্ছে, গেলে কে পড়ে থাকছে? এই সিটা পড়ে থাকছে। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্টে কী পড়ে থাকবে? শুধুমাত্র সিটা। এটা কোথাতে আছে? অপশান বিতে আছে হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এটার ক্ষেত্রে সিটা হচ্ছে আমাদের অ্যান্সার। 35 কী বলছে দেখো, 35এরটা বলছে মনে করো সার্বিক সেট এস, তাহলে আবার একটা ইউনিভার্সাল সেট এস বলে দেওয়া আছে এবং এ ইউনিয়ন বি হচ্ছে 2 3 4, এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট এটা আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে দেখো আমাদের ডি মর্গ্যানের ফর্মুলা কাজে লাগাতে হবে। ডি মর্গ্যানের ফর্মুলাতে আমরা কী পেয়েছিলাম? এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট, এটা ছিল আমাদের ডি মর্গ্যানস ল। তাহলে এখান থেকে আমরা দেখো এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট চেয়েছে, তাহলে আমরা কী করবো? এ ইউনিয়ন বির কমপ্লিমেন্ট বের করবো। এ ইউনিয়ন বি দেখো এখানে বলে দেওয়া আছে কি 2 3 4, তার কমপ্লিমেন্ট মানে 2 3 4টা বাদ গেলে কে পড়ে আছে? 1 5 আর 6। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 1 5 আর 6। তাহলে এটা আছে কোথায়? অপশান এতে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 36 কী বলছে? স্বাভাবিক সংখ্যাসমূহের সেট এন এবং এ এন ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন।
তাহলে এই এক্সটা কেমন এর সাথে একটা স্বাভাবিক সংখ্যা গুণ হয়ে আছে, হলে 3n ইন্টারসেকশন 7n হবে কোনটা সেটা বের করবে এদের মধ্যে। তাহলে এই যে 3n বলে দেওয়া আছে, এই সেটটাকে আমরা কেমনভাবে লিখতে পারি? 3n এর সেটটাকে আমরা দেখো স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু, 1 থেকে, তাহলে তার সাথে আমরা 3 মাল্টিপ্লাই করতে করতে যাবো, তাহলে 3, তারপর এটা হবো 6, 9, 12, 15, 18, 21 ডট 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 এরকমভাবে এই সিরিজটা চলছে। আর 7n এর সিরিজটা কেমন চলবে? 7, তারপর 14, 21, 28, 35 এইভাবে এই সেটটা চলতে থাকছে। তাহলে এদের কী বের করতে হবে? ইন্টারসেকশন কি কমন পোর্শন। তাহলে এই এলিমেন্টগুলো কমন কোথায় পাচ্ছি দেখো, তাহলে প্রথম কমন আমরা কোথায় পাবো? দেখো 21-এ আমরা ফার্স্ট কমন পোর্শন পাচ্ছি। এরপরে কোথায় পাবো? 21-এর সাথে 2 গুণ করে দাও 42, তাহলে এরপরে গিয়ে দেখো 42-তে পাবো। তাহলে এর সেটগুলো কেমন হবে দেখো, সবই 21-এর মাল্টিপল হবে। তাহলে এর সেটটা অ্যান্সার কোনটা হয়ে যাবে আমাদের? 21n, মানে এই দুটোর লসাগু করলে যেটা হবে সেটাই হচ্ছে এই সেটটার উত্তর আসবে। এরপর দেখো 37-এরটা। 37 কী করছে? মনে করো সব পূর্ণ সংখ্যা সেট জেড, তাহলে এবার সব পূর্ণ সংখ্যা সেট জেড নেওয়া আছে। এ সেটটা কী বলছে? এক্স আস দ্যাট এক্স ইকাল টু 6n, যেখানে n বিলংস টু জেড। বি সেটটা বলছে এক্স আস দ্যাট এক্স ইকালস টু 4n, তাহলে এখানে দেখো 6 মাল্টিপ্লাই আছে, এখানে 4 মাল্টিপ্লাই আছে, তাদের ইন্টারসেকশন বের করতে হবে। তাহলে জাস্ট আমরা কী করবো? এই 6 আর 4-এর লসাগু বের করবো। তাহলে 6 আর 4-এর যদি আমরা লসাগু করি কত আসে? 6 আর 4-এর লসাগু হচ্ছে 12। তাহলে এই সেটটা কোনটা হবে? যে কোথায় 12 মাল্টিপ্লাই করা আছে দেখো, এখানে আছে দেখো 2n, এটা তাহলে হচ্ছে না 12n। তাহলে এইখানে দেখো এটা আমাদের লসাগু আসছে, তাহলে এক্স আস দ্যাট এক্স ইকুয়ালস টু 12n হয়ে যাবে আমাদের এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এক্ষেত্রে। 38-এর অঙ্কটা কী বলছে দেখো, যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে কোনটি সত্য নয় সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অপশান আমাদের কি বলে দেওয়া আছে? বি মাইনাস এ ইন্টারসেকশন এ, এটা 5 হবে কি না আমরা সেটা চেক করব। তাহলে বি মাইনাস এর জায়গায় আমরা কি লিখতে পারি? বি মাইনাস এর জায়গায় লেখা যায় বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট। এটা তোমরা যেখানে এই ডিসজয়েন্ট সেটের এগুলো ছিল বিয়োগগুলো সেখানে পেয়ে যাবে ফর্মুলাটা, এটাকে ডায়াগ্রামের সাহায্যে প্রুভ করা যায়। তো যাই হোক, আমি বি মাইনাসের জায়গায় বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট লিখলাম। এর সাথে ইন্টারসেকশন কি এ বলে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। তাহলে দেখো বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টের সাথে এর ইন্টারসেকশন, তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি? এ বাদে সব, আর এ মানে এ সেট, তাহলে এদের মধ্যে কোনো কিন্তু কমন পোর্শন থাকবে না, তাহলে এর ইন্টারসেকশনটা কী হয়ে যাবে? 5। আর বির সাথে 5 ইন্টারসেকশন করে কী হবে? 5 হবে। তাহলে এটা আমাদের সঠিক দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে এই অপশানটা আমাদের কি আসছে না। এবার অপশান বিটা আমরা দেখব। অপশান বিটা দেখো কি বলেছে, এর কমপ্লিমেন্ট মাইনাস বির কমপ্লিমেন্ট সমান দেখব যে বি মাইনাস এ হয় কি না। তাহলে এর কমপ্লিমেন্ট মাইনাস বির কমপ্লিমেন্টের জায়গায় আমরা কী লিখতে পারি? এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এই সেম এই ফর্মুলাটা মাইনাস আছে, তাহলে তো কী হবে? তার পরের ইন্টারসেকশন করে দেবো এটা, আর তার পরেরটার কমপ্লিমেন্ট। তাহলে দেখো ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট করা হলো। এবার তাহলে এখানে কি লিখতে পারি? এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বির কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কী হবে? বি হবে। এটাকে আমরা যদি কমিউটেটিভ ল দিই, মানে পরস্পর স্থান পরিবর্তন করি, তাহলে বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট মানে আমরা লিখতে পারি বি মাইনাস এ। তাহলে এক্ষেত্রে দেখো অপশন বিটাও কিন্তু ঠিকঠাক দেওয়া আছে, তাহলে এটাও সত্য। তাহলে সত্য নয় কোনটা? তাহলে অপশন সি খুঁজবো আমরা। সি কী বলছে? এ মাইনাস বি সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এক্ষেত্রে দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা থেকে লেফট হ্যান্ড সাইডটা চেক করবো। তাহলে এখানে কী আছে দেখো, এ মাইনাস এ ইন্টারসেকশন বি। এখানে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করবো, মাইনাস আছে তাহলে ইন্টারসেকশন, এবারে যেটা আছে তার কমপ্লিমেন্ট। এবারে দেখো তাহলে এখান থেকে কী লিখবো? এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট হলে ডি মর্গ্যান ল অ্যাপ্লাই হয়। এখানে কী পাবো আমরা? এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বির কমপ্লিমেন্ট। এটাও দেখবে ডি মর্গ্যানের যে সেকেন্ড ফর্মুলা ছিল সেখানে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে এবার এখান থেকে কী পাই? এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট।
এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এবার দেখো এ ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট কী হবে, ফাই হবে। এটা তার কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন পার্ট নেই, তাহলে এটা ফাই হচ্ছে। ইউনিয়ন এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট, তাহলে এর জায়গায় আমরা কী লিখতে পারি, এ মাইনাস বি। এবার এ মাইনাস বির সাথে ফাইয়ের ইউনিয়ন কী হবে, এ মাইনাস বি হবে। তাহলে এক্ষেত্রে দেখো এ মাইনাস বি, এটা তাহলে কী আছে আমাদের ঠিকঠাক দেওয়া আছে, তাহলে এটাও হচ্ছে সত্য। তাহলে দেখো আমাদের তিনটে সবই সত্য পেয়েছি, তাহলে অবশ্যই করে কী হবে, 4 নম্বর অপশানটা আমাদের সঠিক উত্তর হবে। তবুও আমরা একটা 4 নম্বরটা চেক করব। দেখো এক্ষেত্রে দেখো এ মাইনাস বি সমান এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড যদি দেখি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি আছে, তাহলে এটাকে আমরা কমিউটেটিভ ল যদি দিই বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, তাহলে সেখান থেকে দেখো আমরা কী লিখতে পারি, বি মাইনাস এ, কিন্তু এখানে আছে দেখো এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে 38-এর অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 39টা দেখো, মনে করো এবিসি তিনটি প্রদত্ত সেট, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। অপশান এ কী আছে, বি বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু এ হবে। তাহলে বিটা এর মধ্যে বিলং করছে, এক্সটা আবার বির মধ্যে বিলংস করছে, তাহলে এক্স বিলংস টু এ হবে কিনা আমরা চেক করব। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমরা এক্সাম্পল নিয়ে নিই, এক্সাম্পল ধরো এ সেটটা আমি ধরে নেব আর বি সেটটা আমরা ধরে নেব। তাহলে যেহেতু বি বিলংস টু এ, তাহলে বি সেটটা ধরো আমি নিলাম 1,2, দুটো এলিমেন্ট আছে। এ সেটের মধ্যে যেহেতু দেখো এই বি সেটটা এর মধ্যে এক্সিস্ট করছে, তাহলে বি সেটটা পুরোটাই দেখো 1,2 এ সেটটা এর মধ্যে আছে, যেহেতু বিলংস করছে মানে কি পুরো সেট শুদ্ধের মধ্যে থাকবে। এবং এর মধ্যে আমি নিলাম ধরো আরও 3, 4 আরও এক্সট্রা আছে। এবারে দেখো এক্স বিলংস টু এ মানে বি আছে, তাহলে ধরো এই 1,2টা বির মধ্যে এক্সিস্ট করছে, কিন্তু এই যে এই 1 এলিমেন্টটা কিন্তু এর মধ্যে নেই, মানে ডাজ নট বিলংস টু এ। এই 1,2 পুরো সেটটা আছে, কিন্তু এই 1 এলিমেন্টটা আলাদা করে বির মধ্যে আছে, কিন্তু এর মধ্যে নেই, তাহলে 1টা কিন্তু এর মধ্যে বিলংস করছে না। তাহলে এক্ষেত্রে আমাদের এক্স বিলংস টু এ এটা সব ক্ষেত্রে সত্য হবে না। যদি এখানে 1 এলিমেন্ট আলাদা করে থাকতো তাহলে হতে পারতো, কিন্তু এক্ষেত্রে আলাদা করে আমরা ধরিনি, তাহলে দেখতে পাচ্ছি নাও হতে পারে, তাহলে এক্ষেত্রে এটা সত্য নয়। বিটটা কী বলছে দেখো, বি সাবসেট অফ এ এবং এ বিলংস টু সি হলে বি বিলংস টু সি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখো যেহেতু প্রথমে বলা আছে বি সাবসেট এ, তাহলে বি হচ্ছে কি এর সাবসেট। তাহলে দেখো আমরা যদি বি সেটটাকে আমরা আগের মতো 1 আর 2 দুটো এলিমেন্ট নিয়ে বি সেটটা ধরে নিলাম, এটা এর সাবসেট হবে। তাহলে এর সাবসেট হবে মানে কি এ কে 1, 2 থাকছে, সাথে আমরা ধরো 3, 4 এক্সট্রা দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, তাহলে বিটা এর আমাদের সাবসেট অবশ্যই হচ্ছে। এবারে দেখো তারপরে জিনিস কি বলেছে যে এ বিলংস টু সি, তাহলে আরেকটা সেট আমাদেরকে সি নিতে হবে যার মধ্যে এই এ পুরো সেটটা এক্সিস্ট করে। তার মানে কি এই 1, 2, 3, 4 এই সেটটা পুরোটা অ্যাজ অ্যান এলিমেন্ট এখানে থাকছে। এছাড়াও ধরো আমি এখানে নিলাম 5, 6 আছে। এবার খেয়াল করে দেখো এই 1, 2, 3 পুরোটাই এর মধ্যে আছে ঠিকই, কিন্তু এই যে বির যে এলিমেন্ট 1 বা 2 সেই এলিমেন্টগুলো এখানে কিন্তু আলাদাভাবে নেই, তাহলে এক্ষেত্রেও এটা সত্য না। এই পুরো সেটটা এ সেটটা এখানে আছে, কিন্তু এই এলিমেন্টগুলোকে এখানে পাওয়া যাবে না, তাই এটা কিন্তু এখানে হচ্ছে না, তাহলে এটাও আমাদের সত্য নয়, মিথ্যা দেওয়া আছে। সিটটা কী বলছে অপশন, এ ইজ নট এ সাবসেট অফ বি, বি ইজ নট এ সাবসেট অফ সি, তাহলে এও সির সাবসেট হবে না বলছে। তাহলে দেখো এ বির সাবসেট নয় বলা আছে, তাহলে এ আমি নিলাম ধরো একটা এলিমেন্ট 1, 2 দুটো এলিমেন্ট নিয়ে এ সেটটা নিলাম। যেহেতু এটা বির সাবসেট নয়, তাহলে বির মধ্যে ধরো আমি নিলাম 3, 4 দুটো ডিস্টিংক্ট নিয়ে নিলাম। এবার বলছে বি ইজ নট এ সাবসেট অফ সি, তাহলে সিটাও দেখো আমরা, তাহলে সি সেটটা কেমন হবে না, সেটা বি যেন সির সাবসেট না হয়। তাহলে বি যেন সি সাবসেট না হয় মানে তার মধ্যে কিন্তু বির এই এলিমেন্টগুলো সিতে থাকবে না। তাহলে সিতে ধরো আমি নিলাম 5, 6। এখানে কি বলছে যে এ সির সাবসেট হবে না, কিন্তু দেখো যদি আমরা এখানে 1, 2 একটা এলিমেন্ট নিয়ে নিই, সেক্ষেত্রে দেখো যে বি সি এর সাবসেট নয়, কারণ বির যে এলিমেন্ট আছে সি এ তাই নেই, কিন্তু এখানে বলছে এ সির সাবসেট নাও মানে হবে না, কিন্তু এখানে দেখো এই এর এলিমেন্ট কী ছিল 1, 2, সেটা দেখো আমরা সিতে নিয়েছি, তাহলে এ সি সাবসেট হতে পারে, কিন্তু এখানে বলেছে কি সাবসেট হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের এটাও কিন্তু সত্য না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে আমাদের, অপশান ডি, এদের মধ্যে কোনোটি নয়। ঠিক আছে, এবারে
দেখো 40-এর অঙ্কটা কী বলছে। চল্লিশটা কী বলছে, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরেজি এবং 30 জন হিন্দি পাঠ করে। কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো, শুধু ইংরাজি কতজন পড়ে বলছে এখানে, দেখো 45 জন বলে দেওয়া আছে। আর 30 জন হিন্দি পাঠ করে বলছে, তাহলে নাম্বার অফ এইচ, হিন্দি তাহলে এইচ ধরলাম, কতজন পাঠ করছে বলছে 30 জন। আমাদের কী বের করতে হবে, কতজন ছাত্র উভয় বিষয় পাঠ করে। উভয় বিষয় পাঠ করে মানে আমাদের কী বের করতে হবে, নাম্বার অফ ইংলিশ ইন্টারসেকশন এইচ, মানে এদের মধ্যে কমন পোর্শনটা আমাদের বের করতে হবে। দেখো আমরা ফর্মুলা থেকে কী লিখতে পারি, নাম্বার অফ ই ইউনিয়ন এইচ সমান কী হবে, নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ এইচ মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখানে দেখো ভ্যালু বলে দেওয়া আছে, ইউনিয়ন এইচ মানে কি, তাদের টোটালটা কত, মোট কতজন আছে এখানে 70 জন। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম কত, 70। এন ই কত বলা আছে 45, এন এইচ কত বলা আছে 30 মাইনাস নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ। তাহলে এখান থেকে দেখো এটাকে যদি আমরা এদিকে ট্রান্সফার করি তাহলে কী হবে, নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ সমান, তাহলে এখানে কী থাকছে দেখো 45 30 যোগ করলে কত হবে 75, 70টাকে এদিকে আনলে -70। তাহলে নাম্বার অফ ই ইন্টারসেকশন এইচ কত পাচ্ছি আমরা 5। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত 5। কোন অপশানটিতে আছে দেখো, অপশান এ। তাহলে 5 জন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 41 কী বলছে, কলকাতার 1003টি পরিবারের তথ্য অনুসন্ধানে দেখা গেল 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না। 794টি পরিবারে রেডিও এবং 187 পরিবারে টিভি ছিল। তাহলে 794টা রেডিও ছিল, 187টি পরিবারে টিভি ছিল। তাহলে দেখো এক্ষেত্রে কী বলা আছে আমাদের, নাম্বার অফ রেডিও কত ছিল 794, টিভি ছিল কত, টিভি ছিল দেখো 187। আমাদের বের করতে হবে কি কতগুলো পরিবার রেডিও টিভি উভয়ই ছিল, মানে আমাদের নাম্বার অফ আর ইন্টারসেকশনটি এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কী বের করতে পারি, যে দেখো বলে দেওয়া ছিল যে 63টি পরিবার রেডিও বা টিভি ছিল না। তাহলে কমপক্ষে কত পরিবার রেডিও বা টিভি ছিল, মানে নাম্বার অফ আর ইউনিয়ন টি কত, তাহলে মোট পরিবার কত ছিল 1003টে, তার মধ্যে ছিল না 63টা, তাহলে অন্তত পক্ষে ছিল কত, এই দুটো মাইনাস করলে আমরা কত পাবো 940টা অন্তত ছিল। তাহলে আগের মতো আমরা কী করব, নাম্বার অফ আর ইন্টারসেকশন টি বের করব। তাহলে নাম্বার অফ আর ইন্টারসেকশন টি বের করতে গেলে আমাদের কী বের করতে হবে, দেখো যে এই দুটোর যোগ করব, করে সেখান থেকে এদের ইউনিয়নটা মাইনাস করবো। তার মানে 794 প্লাস 187 মাইনাস হচ্ছে 940। তাহলে এটা করলে আমরা কত পাবো, দেখো 794 আর 187 যোগ করলে হচ্ছে আমাদের 981 মাইনাস 940। তাহলে এখান থেকে কত হবে আমাদের 41। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি। এবার 42 দেখো, 42 অঙ্ক কী বলছে দেখো, কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে। তাহলে আবার আমাদের কি এ আর বির ইন্টারসেকশন পোর্শন বের করতে হবে। তাহলে আমরা কি করব, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান আমরা কী লিখতে পারি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে নাম্বার অফ এ কত বলা আছে দেখো 720, নাম্বার অফ বি কত বলা আছে 450 মাইনাস এ ইউনিয়ন বি,
মোট কতজন ছিল আমাদের 1000 জন, তাহলে এখানে -1000, তাহলে এই দুটো যোগ করলে কত হবে দেখো 0, 5 দিয়ে 7, 7 4 11, 1170 -1000, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 170। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হচ্ছে অপশান বি। 43টা কী বলছে দেখো, দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা যথাক্রমে পি ও কিউ, তাহলে এ সেটে পি সংখ্যক পদ আছে, বি সেটে কিউ সংখ্যক পদ আছে। যদি এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হয়, তবে পি ও কিউ এর মান কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো যে এ সেটের পদ সংখ্যা হচ্ছে পি, তাহলে এর টোটাল সাবসেট কটা হবে, টোটাল সাবসেট হবে 2 টু দি পাওয়ার পি। আর বি সেটের পদ সংখ্যা হচ্ছে কিউ, তাহলে এর টোটাল সাবসেট কত হবে 2 টু দি পাওয়ার কিউ। বলছে এ সেটের সাবসেট বি সেটের থেকে 56টা বেশি, তাহলে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ সমান কত হয়ে যাবে 56। এখান থেকে দেখো আমাদের পি আর কিউর ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে দেখো অপশান টেস্ট করলে তাড়াতাড়ি অ্যান্সার পেয়ে যাবো। সেখানে দেখো অপশান এ কী বলছে 3,6, তাহলে দেখো 2-এর পাওয়ার যদি আমরা 3 বসাই তাহলে কত হয়ে যাবে 8 মাইনাস 2 টু দি পাওয়ার কিউ, মানে কি এখানে কি 2 টু দি পাওয়ার 6 বসবে। 6 বসালে তাহলে এখানে কত পাবো দেখো 2 টু দি পাওয়ার 6 করলে কত হয় 64। তাহলে এখানে দেখো নেগেটিভ অ্যান্সার আসছে, তাহলে এটা তো হচ্ছেই না। এবারে কি বলছে বিটটা 2 টু দি পাওয়ার পির জায়গায় তাহলে কত 6 বসাবো, তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 3, তাহলে এখানে আমাদের 2 টু দি পাওয়ার 6 করলে হচ্ছে 64 মাইনাস 2 টু দি পাওয়ার 3 করলে 8, তাহলে 64 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে 56, তাহলে এটা দেখো এর সাথে মিলছে। তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট অঙ্ক 44-এরটা কী বলছে দেখো, দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা হচ্ছে এম আর এন, তাহলে এ ইউনিয়ন বিতে সবচেয়ে বেশি উপাদান সংখ্যা কত হবে সেটা আমরা বের করব। তাহলে এ ইউনিয়ন বির টোটাল উপাদান কত হতে পারে দেখো, এ সেটে যদি সবগুলো আমি ডিস্টিংক্ট ধরে নিই তাহলে তার উপাদান আছে কটা এমটা, আর বি সেটে সবচেয়ে উপাদান কত আছে টোটাল উপাদান কত হবে এনটা। প্রত্যেকটা যদি ডিস্টিংক্ট হয় তবেই আমরা সবচেয়ে বেশি উপাদান পাবো, তার ডিস্টিংক্ট হলে টোটাল উপাদান কত হয়ে যাবে এম প্লাস এন, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশান সি, এম প্লাস এন হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি কোনো এলিমেন্ট একই হতো তাহলে দেখো এম আর এনের মধ্যে কিছু কমন পোর্শন চলে যেত, তাহলে সেখান থেকে আমাদের এম প্লাস এনের থেকে সেই সংখ্যাটা কম হতো। 45 অঙ্কটা কী বলছে, মনে করো সার্বিক সেট এস এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস অর ইকুয়ালস 10, এর দুটি সাবসেট হচ্ছে এ এক্স সাচ দ্যাট 2 লেস অর ইকুয়ালস এক্স লেস দ্যান 5 এবং বি এক্স সাচ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7। তাহলে এই ইন্টারসেকশন বিতে এক্সের রেঞ্জ কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এ যে সেটটা ছিল এ সেটটা কেমন বলা আছে এক্স সাচ দ্যাট 2 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান 5, তাহলে এখান থেকে আমরা দেখো এক্সের মিনিমাম ভ্যালু কত পাচ্ছি 2, আর ম্যাক্সিমাম কত হবে সেটা লেস দ্যান 5 হবে। বি সেটটা বলছে দেখো এক্স 3-এর থেকে বড় হবে, তাহলে এখানে দেখো 3-এর থেকে বড় মান আমরা পেতে পারি, তাহলে এক্স 3-এর থেকে বড় হতে পারে কিন্তু 7-এর থেকে এখানে ছোট হবে। কিন্তু এ সেটটাতে দেখো 5-এর থেকে এক্স ছোট হবে বলা আছে, তাহলে 5-এর থেকে এক্স ছোটো দুক্ষেত্রে হবে, ইন্টারসেকশন করলে দুজনের কমন পোর্শন কোনটা 5-এর থেকে ছোট। আবার দেখো 2 হতে পারে কিন্তু 2টা তো বি সেটে আমরা পাবো না, বি সেটে থাকতে গেলে কি 3-এর থেকে বড় হতে হবে, তাহলে সেটা কী হবে এক্সটা গ্রেটার দেন 3 হবে বা 3 লেস দেন এক্স হবে। তাহলে এক্ষেত্রে এই কন্ডিশনটা কোথায় আছে দেখো অপশান বিতে আছে 3 এক্স আস দ্যাট 3 লেস দেন এক্স লেস দেন 5, তার মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। এবার নেক্সট 46-এর অঙ্ক দেখো কী বলছে, পি ইকুয়ালস টু, তাহলে পি একটা সেট আছে যার এলিমেন্ট কী কী পি কিউ আর এস টি ইউ, এবং কিউ ইন্টারসেকশন আর বলে দেওয়া আছে কি কিউ আর ভি ডাব্লিউ হলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর এর মধ্যে কোনটা হবে। তার মধ্যে দেখো যেটা বলা আছে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো পি মাইনাস কিউর জায়গায় আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউর কমপ্লিমেন্ট ইউনিয়ন, সেম এখানে কি লিখব পি ইন্টারসেকশন আর এর কমপ্লিমেন্ট। এবার দেখো এটা ডিস্ট্রিবিউটিভ ল যদি আমরা অ্যাপ্লাই করি এখান থেকে কী দুই জায়গায় দেখো পি আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি পি ইন্টারসেকশন কিউর কমপ্লিমেন্ট ইউনিয়ন আর এর কমপ্লিমেন্ট।
তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা এটা দেখেছি যে এই লাইনটা থেকে এই লাইনটাতে আসা যায়, তাহলে এটা ভাইস ভার্সা, আবার উল্টো দিকেও আসা যাবে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর তার হোল কমপ্লিমেন্ট। বলতে পারো এটা কোন প্রপার্টিতে হয়েছে, এটা ডি মর্গ্যানের প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা পাই। ঠিক আছে, এবার দেখো ডি মর্গ্যানের প্রপার্টি তাহলে ভালো করে ফলো করবে। এবার এখান থেকে কি লিখতে পারি, পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারছি। এবার দেখো এলিমেন্ট কী কী বলা আছে, পি থেকে কিউ ইন্টারসেকশন আরটাকে কী করবো আমরা মাইনাস করবো, তাহলে কিউ ইন্টারসেকশনটা কী আছে, কিউ আর ভিডব্লিউ, এটা থেকে বাদ যাবে, তাহলে কমন কে কে আছে, কিউ আছে আর আছে, তাহলে কিউ আর আরটা বাদ যাচ্ছে, তাহলে আমাদের পড়ে আছে কি PSTU। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, PSTU। কোন অপশন আছে দেখো, অপশান ডিতে আছে PSTU, তাহলে আমাদের 46-এর অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার নেক্সট 47 এটা কী বলছে, যদি সার্বিক সেটের ABC তিনটি উপসেট হয়, যদি এসটা হচ্ছে সার্বিক সেট আর তার তিনটি সাবসেট হচ্ছে A B আর C, যেখানে এস বলে দেওয়া আছে, A বলে দেওয়া আছে আর B ইন্টারসেকশন C বলে দেওয়া আছে, তবে কী বের করতে হবে, বির কমপ্লিমেন্ট ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। তাহলে আমাদের যেটা বের করতে হবে বির কমপ্লিমেন্ট ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। তাহলে বির কমপ্লিমেন্ট ইউনিয়ন সির কমপ্লিমেন্টের জায়গায় আমরা কি লিখতে পারি, বি ইন্টারসেকশন সি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে আমাদের দেখো বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট বের করবো, আমাদের দেখো ইউনিভার্সাল সেটও বলে দেওয়া আছে, তাহলে বি ইন্টারসেকশন সিতে কে কে আছে 1 2 6, তার কমপ্লিমেন্টে কী হবে 1 2 6 বাদ দিয়ে ইউনিভার্সাল সেটে যতগুলো আছে, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 1 2 আর 6 যদি আমরা বাদ দিই, তাহলে পড়ে আছে কে কে দেখো, পড়ে আছে হচ্ছে আমাদের 3 4 5 7, এটা কোথায় আছে দেখো অপশান সিতে 3 4 5 7, তাহলে এক্ষেত্রে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার 48 দেখো, 48 কী বলছে, ইউনিভার্সাল সেট বলে দেওয়া আছে ABCDEF, এবং ABC যদি ইউ এর তিনটি সাবসেট হয়, যেখানে এ বলে দেওয়া আছে বি ইউনিয়ন সি বলা আছে, তবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি আমাদেরকে বের করতে হবে। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এখানেও দেখো ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হয়েছে, এর জায়গায় আমরা কী লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এটা লিখতে পারি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সির মান কত বলা আছে, ADCF, এই চারটে এলিমেন্ট আছে বি ইউনিয়ন সিতে, আর এতে কী আছে ACD, তাহলে তাদের ইন্টারসেকশন মানে এদের দুজনের মধ্যে কমন কী, মানে এই এ আর এই বি ইউনিয়ন সির মধ্যে কমন কে কে আছে দেখো, কমন আছে হচ্ছে দেখো এর এ সেটে দেখো এ আছে, বি ইউনিয়ন সিতেও এ আছে, তাহলে এটা কমন পেলাম। এ সেটে দেখো সি আছে, বি ইউনিয়ন সিতেও সি আছে, তাহলে এটা কমন পেলাম। এর ডি আছে, এরও ডি আছে, তাহলে এটাও কমন পেলাম। তাহলে কি ACD পুরোটাই হচ্ছে আমাদের কমন, তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, যে ACD। এবার 49 দেখো কী বলছে, যে কোনো তিনটি সেট ABCর ক্ষেত্রে নিম্নলিখিতগুলির কোনটি সত্য, তাহলে এদের মধ্যে কোনটা সত্য সেটা আমরা বের করবো। অপশান এ কী বলছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দেখো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কী পাবো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, কিন্তু এখানে দেখো কী আছে, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে না, তাহলে অপশান এ ভুল দেওয়া আছে। অপশান বি দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সেখান থেকে আমরা এর যদি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাই, তাহলে কী হবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, কিন্তু এখানেও দেখো সেটা নেই, তাহলে এটাও হচ্ছে আমাদের মিথ্যা দেওয়া আছে। সিটটা কি বলছে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে কী আছে, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে দেখো আমরা কী পাবো, যদি এখানে আমরা ডি মর্গ্যান প্রপার্টি অ্যাপ্লাই করি, কী পাবো, বির কমপ্লিমেন্ট ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কী পাবো, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাপ্লাই করলে এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট। তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, এ মাইনাস বি ইউনিয়ন, এখানে পাচ্ছি এ মাইনাস সি, কিন্তু এখানে দেখো সেটা
বলে দেওয়া নেই, তাহলে এটাও কিন্তু সত্য না। এখানে কী দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস সি, তো এখানে সেটা আসছে না, তাহলে এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার দেওয়া আছে। এবার অপশান ডি। এবার অপশান ডির ক্ষেত্রে দেখো ডিরটা কী বলা আছে, এ মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে এর ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। এখানে যদি আমরা ডি মর্গান প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে কী পেয়ে যাব, বির কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সির কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কী পাবো দেখো, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তাহলে আমাদের দেখো 4 নম্বর যে ডিটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের সত্য দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার 85টা কী বলছে দেখো, যে এই ইন্টারসেকশন বি মাইনাসে, সেখান থেকে আমরা এই চারটের মধ্যে কোনটা হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস এ বলা আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে কি, বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি পাচ্ছি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, তাহলে এর সাথে এর কমপ্লিমেন্টের দেখো কোনো এলিমেন্ট ম্যাচ করবে না, তাহলে এখানে কী পেয়ে যাবো আমরা, ফাই। আর এদের দুজনের মধ্যে কমন পোর্শন মানে এ ইন্টারসেকশন বি, তার মধ্যে যে কটা এলিমেন্ট আছে তার সাথে ফাইয়ের কমন এলিমেন্ট কি, কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে আমাদের ফাই। তাহলে এক্ষেত্রে 50 থেকে সিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার দেখো 51 কী বলছে, যদি এ এবং বি দুটি সেট নিম্নলিখিত সংজ্ঞাত হয়, এ ইকুয়ালস টু এক্স ওয়াই, যেখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1/x, এক্স নট ইকুয়াল টু 0 আর এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এ সেটটার যে এক্স ওয়াই যে এলিমেন্ট আছে তার কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1/x, তার মানে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে এর পরস্পর অনন্য, এটা হচ্ছে এ সেটের। বি সেটে কী বলা আছে, এক্স ওয়াই দেওয়া আছে, সেখানে বলছে দেখো কন্ডিশনটা কী বলেছে, ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, তার মানে এখান থেকে কী বলতে পারি, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই দুটো যে সমীকরণ আছে, এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি দেখবে এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট আমরা পাবো না। মানে কি, দেখো এক্স ওয়াই ইকুয়ালস টু 1 মানে কি, ধরো তুমি এক্স ওয়াই একটাকে আমি ধরো 2 নিলাম, তাহলে ওয়াই কী হয়ে যাবে 1/2, তবে এক্স ওয়াই ইকুয়ালস টু 1 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো 2 প্লাস 1/2 করলে আমরা কিন্তু কখনোই 0 পাচ্ছি না, তাহলে এক্ষেত্রে এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, তার মানে এদের ইন্টারসেকশনটা কী হবে, সবসময় ফাই হবে। এবার অপশান দেখো এ ইন্টারসেকশন বি সমান এ, এটা হতে পারে না, তুমি এলিমেন্ট চেক করে দেখতে পারো এখানে যে কোনো দুটো এলিমেন্ট ধরে নিয়ে। এ ইন্টারসেকশন বি সমান বি, সেটাও কখনো হবে না, কারণ এখানে দেখো 2 আর 1-2 এলিমেন্ট যদি আমি ধরি তাহলে এখানে 2 আর 1-2 কখনোই আসবে না। সিটা কি আছে, এ ইন্টারসেকশন বি সমান ফাই, তাহলে এক্ষেত্রে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এবারে লাস্ট যে অঙ্ক 52 কী বলছে দেখো, 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, তাহলে নাম্বার অফ সি ধরে নিলাম আমরা কত, 25। 20 জন ছাত্র টেনিস খেলে, তাহলে নাম্বার অফ টি আমরা ধরে নিলাম কত, 20। এবং 10 জন ছাত্র উভয় খেলায় খেলে, তাহলে 10 জন ছাত্র উভয় খেলায় খেলে মানে কি, সি ইন্টারসেকশন টি দুজনের মধ্যে কমন, সেটা কত বলে দেওয়া আছে 10। তবে কোনো খেলায় খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত হবে সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে নাম্বার অফ সি ইউনিয়ন টি মানে কতজন ক্রিকেটার টেনিসের সাথে যুক্ত আছে সেটা যদি আমরা বের করি, তাহলে আমরা কী লিখতে পারি, নাম্বার অফ সি ইউনিয়ন টি সমান নাম্বার অফ সি প্লাস নাম্বার অফ টি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন টি। তাহলে নাম্বার অফ সি কত আছে দেখো 25 প্লাস নাম্বার অফ টি কত 20 মাইনাস সি ইন্টারসেকশন টি কত হচ্ছে আমাদের 10, তাহলে 45 থেকে 10 বিয়োগ করলে কত হবে 35। এবারে বলছে কোনো খেলায় খেলে না এরকম, তাহলে কোনো খেলায় খেলে না মানে কি, এটা তো খেলছে, নাম্বার অফ সি ইউনিয়ন টি যেটা সবাই খেলছে, তাহলে এর কমপ্লিমেন্ট আমাদেরকে বের করতে হবে। তাহলে নাম্বার অফ সি ইউনিয়ন টি তার কমপ্লিমেন্ট যদি আমরা বের করি, কমপ্লিমেন্ট তাহলে দেখো মোট কতজন ছাত্র বলা ছিল 60 জন, তার মধ্যে দেখো আমাদের 35 জন কোনো না কোনো খেলা খেলছে, তাহলে খেলছে না এরকম কতজন আছে, তাহলে 60 থেকে আমরা কী করবো 35কে বিয়োগ দেবো,
দিলে কত হয়ে যাচ্ছে আমাদের দেখো 25। তাহলে এখানে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আশা করি তোমরা সেট থিওরির সব অঙ্ক বুঝতে পেরেছো। বাড়িতে অঙ্কগুলো ভালো করে রিভিশন করবে, ভালো করে বুঝে দেখবে। যদি কোনো অঙ্ক বুঝতে আরও সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই করে জানাবে। ঠিক আছে, এরপর আমরা 11-এ আরও ক্লাস পরপর নিয়ে আসবো। তো ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।